ঈশ্বর পড়াশোনায় ভালো হলেও ছেলেবেলা থেকে দারুণ গোঁয়ার। কোনো একটা কিছু জেদ ধরলে কিছুতেই ছাড়বে না। তার জেদের জন্য এক এক সময় ঠাকুরদাস ওকে মারতে মারতে আধমরা করে ফেলেছেন, তবু ছেলে জেদ ছাড়েনি। ঠাকুরদাস এখন মারধর বন্ধ করলেও মাঝে মাঝেই বলেন, আমার এই ছেলেটা একটা ঘাড় ব্যাঁকা এড়ে গরু। সংস্কৃত কলেজের পাঠ সেরে সম্প্রতি ঈশ্বর ফোর্ট উইলিয়াম কলেজে সেরেস্তাদারে চাকরি পেয়েছে। মাইনে বেশ ভালোই, 50 টাকা। তার কাজ সাহেব সিভিলিয়ানদের দেশীয় ভাষা শিক্ষা দেয়া। এদের শাসন করতে এসে সাহেবরা বুঝেছে এদেশের ভাষা না শিখলে এ দেশবাসীর মর্মে প্রবেশ করা যাবে না। সাহেবদের সংস্পর্শে এসে ঈশ্বরও বুঝেছে যে তাকেও ইংরাজি ভাষাটা শিখতে হবে। রাজভাষা না শিখলে রাজ সংসর্গে থাকা যায় না। সকালে ও সন্ধেবেলা সে নিয়ম করে ইংরেজি ও হিন্দি শিখছে। প্রায়ই তার রান্না করার পালা থাকে। চাকরি সেরে এসে সে রান্না বান্না সেরে নেয় দ্রুত। খাওয়া দাওয়ার পাট চুকলে সে ছোট ভাইদের পড়া বলে দেয়। তারপর সকলে ঘুমিয়ে পড়লে সে নিজের পড়াশোনা নিয়ে বসে। খুব গভীর রাত্রে সে লেখে। রাত জাগার ব্যাপারে তার কোনো ক্লান্তি নেই। 22 বছর বয়স হলেও তার রোগা পাতলা ছোট্টখাট্ট চেহারা, শরীরের তুলনায় মাথাটা বড়। একদিন বিকেলে কর্মস্থল থেকে ফেরার পথে ঈশ্বর এক মুদিখানা থেকে 8 পয়সার ছোলা কিনছে। এমন সময় তার কাঁধে কে যেন থাবড়া মারল। ঈশ্বর ফিরে দেখল তার বন্ধু মদনমোহন। মদনমোহন ঈশ্বরের চেয়ে বয়সে কিছু বড় হলেও দুজনে বাল্যকালে সহপাঠী ছিল বলে গভীর বন্ধুত্ব জন্মে গেছে। মদনমোহনের মাথা কামানো, মাঝখানে মস্ত বড় টিকি। স্বভাবটা তার দিলদরিয়া ধরনের। মদনমোহন সেই মুদিখানায় মুড়ি কিনতে এসেছিল। মদনমোহন বলল, কি হে বাড়ির পো, একখানি ছোলা কোন কাজে লাগবে? ছোলার চাষ দিবে নাকি? ঈশ্বর হেসে বলল, হ্যাঁ, চাষের কাজটা আমি ভালো পারি বটে। ছেলে বয়সে কাস্তে হাতে নিয়ে চাষাদের সঙ্গে মাঠে ধান কাটতে যেতাম। মদনমোহন বলল, নাও মুড়ি খাও। আমি ভেবেছিলাম তোমার রসনাই কাস্তের সমান। সত্যকারের কাস্তে হাতে নেবার তোমার দরকার নাই। তা একখানি ছোলা কিনলে কোন কমে? বাড়িতে তো খাবার লোক কম নাই। আমাদের ওদিককার লোকদের পেট বড় হয়। আমার ভাইগুলো একদিক থেকে হালুম হালুম করে খায় আর সমানে হাগে। এত পরিমাণ ছোলা তো 20-25 জনেও খেয়ে শেষ করতে পারবে না। ধরো এখন আমাদের বাড়িতে 11টা পেট। সকালে এই ছোলা ভিজিয়ে রাখলে বিকেলে বেশ ডুমো ডুমো হয়। সেই দিয়ে বিকেলে জল খাবারটা বেশ চলে যায়। সব শেষ করতে পারে না। যতগুলো বাঁচে তা রাতের কুমড়োর তরকারির মধ্যে মিলিয়ে দেই। অমনি সেটা কুমড়োর ছক্কা হয়ে যায়, আর তাতে স্বাদও বাড়ে। শুধু একঘেয়ে কুমড়োর ডালনা আর রোজ ভালো লাগে না। বিকালেও ছোলা আর রাত্রেও ছোলা, আর সকালে কি খাও? আদা। সেই জন্যই স্বাস্থ্যটি চমৎকার। গল্প করতে করতে দুই বন্ধু হাঁটতে লাগলো রাস্তা দিয়ে। ঈশ্বরের বাড়ি কাছেই। ঈশ্বর মদনমোহনকে অনুরোধ করলো তার বাড়িতে একটু বসে যেতে। 55 তলার গলিতে সেদিনও হরবল্লভ আর তার চেলারা হুড়োহুড়ি লাগিয়েছে। রামচন্দ্র এক দইওয়ালার বাঁকে ঝোলানো দইয়ের ভাঁড় থেকে এক খাবলা দই চুরি করতে গিয়ে পুরো ভাঁড়টিই ভেঙে ফেলেছে। সে বেচারা জুড়ে দিয়েছে মরা কান্না। খেসারত না নিয়ে সে কিছুতেই যাবে না। তাকে কিছু দেবার বদলে উল্টে তার ওপরেই হম্বিতম্বি শুরু করেছে হরবল্লভ। কোমরে হাত দিয়ে পাশে দাঁড়িয়ে আছে তার আরও 2-3 জন স্যাঙাত। কী হয়েছে বলে ঈশ্বর সেদিকে যেতে গেল। মদনমোহন তার হাত ধরে টেনে বলল, করো কি, এসব বর্বরদের সঙ্গে বিবাদ করতে যেও না। ঈশ্বর বলল, ওরা ওই গরিব বেচারির ওপর হামলা করছে, এদের অত্যাচারে এ পল্লীতে তেষ্টানো মুশকিল। মদনমোহন বলল, তুমি উহাদের দিকে তাকিও না, উহাদের কথা শুনিও না, তাহলে আর কে তোমাকে বিরক্ত করবে? ভাই, পথ চলবার সময় চোখ বন্ধ করে রাখা যায় না, আর কান বন্ধ করার ক্ষমতা মনুষ্যগণের পক্ষে সম্ভব? ঈশ্বর সেইখান থেকে হাঁক দিয়ে বলল, এই দইওয়ালা, তুই আমার কাছ থেকে পয়সা নিয়ে যাস। আজ পারবো না, পরশু আসিস। ওই যে সাদা রঙের বাড়ি। হরবল্লভ ঈশ্বরের দিকে ফিরে বলল, ওই যে লাটের বেটা এসে গেছে, তবে আর ভাবনা কি? রামচন্দ্র সেই সঙ্গে যোগ করল,
বাইরে কোঁচার পত্তন, ভেতরে ছুঁচোর কেত্তন। মদনমোহন ঈশ্বরের হাত ধরে বাড়ির দিকে নিয়ে চলে গেল। ঈশ্বরের নাকের পাটা ফুলে গেছে, চোখে ক্রোধের আগুন, ঘাটটিও বেঁকে গেছে। হাতে বিশেষ পয়সা নেই বলে সে অসহায় বোধ করছে এখন। মদনমোহন বলল, দইওয়ালার ভাঁড়ের দাম তুমি মিটাবে? আরও কত গরিব দুঃখী আছে, সকলের দুঃখ তুমি ঘুচাতে পারবে কি? ঈশ্বর বলল, সাধ্য মতন ঘুচাবো। এখন তাহলে বেশ বড় মানুষ হয়েছ মনে হয়। ঈশ্বর অহংকারের সঙ্গে বলল, আমি গরিব, তবু আমি বড় মানুষ। বাড়ির মধ্যে এসে মদনমোহনকে নিজের বিছানার ওপর বসিয়ে বলল, কি খাবে বলো? মদনমোহন বলল, আমি বাবু তোমার ওই ভিজানো ছোলা খেতে পারবো না, ভালো চাকুরি করতেছ, আজ মন্ডা মিঠাই খাওয়াও। ঈশ্বর বলল, নিশ্চয়ই খাওয়াবো। পয়সার অনটন থাকলেও ঈশ্বর বন্ধু বান্ধবদের খাওয়ানোর ব্যাপারে খুব উদার। ছাত্র অবস্থায় জলপানির টাকায় প্রায় বন্ধুদের খাইয়েছে, এমনকি এজন্য মিঠাইওয়ালার দোকানে ধার করতেও দ্বিধা করে না। সে ছোট ভাই শম্ভুচন্দ্রকে ডেকে বলল, যা মোড়ের মিঠাইওয়ালাকে আমার নাম করে বল, মতিচুর আর সন্দেশ নিয়ে আয়। ঠাকুরদাস কয়েকদিনের জন্য দেশের বাড়িতে গেছেন, ঈশ্বরই এখন এ বাড়ির কর্তা। কিছুদিন আগে মেজ ভাইটির বিবাহ দেওয়া হয়েছে, সেই জন্য ঋণ করতেও হয়েছে অনেক। ঈশ্বর এখন সংসারের হাল ধরে খরচ চালাচ্ছে টেনে টুনে। অতি সামান্য শাক ব্যঞ্জন রান্না করতে গিয়ে ছোট ভাইরা দিশা পায় না বলে আজকাল রান্নার ভার ঈশ্বর পুরোপুরি নিজেই নিয়েছে। মদনমোহন বলল, মতিচুর নামটা শুনে আমার একটা কথা মনে পড়ল। সরস্বতী পূজা উপলক্ষে তুমি একবার একটি শ্লোক রচেছিলে, মনে আছে? আমার কিন্তু মনে আছে, ভারী সরস ছিল শ্লোকটি। লুচি কচুরি মতিচুর শোভিতম, জিলেপি সন্দেশ গজা বিরাজিতম, যস্যা প্রসাদেন ফলার মাগলুম, সরস্বতী মা জয়ত্যান্নিরন্তম। ঈশ্বর বলল, তুমি ঠিক মনে রেখেছ তো, আমি ভুলে গেছিলাম। মদনমোহন বলল, তুমি অপরের রচনা রাশি রাশি মুখস্থ করো, তাই নিজের রচনা মনে রাখতে পারো না। ঈশ্বর বলল, এক কাজ করা যাক, আমি রসুইটা ধাঁ করে সেরে নিই, তুমি রান্নাঘরে দৌড়ে এসে বসো না, তাহলে আমি কাজ করতে করতে গল্পও করতে পারি। রান্নাঘরটি অত্যন্ত নোংরা আর স্যাঁতস্যাঁতে। একটি মাত্র দরজা, কোনো জানালা নেই। এক দেয়াল থেকে আরেক দেয়ালে ফর ফর করে উড়ে যাচ্ছে আরশোলা। সেই আরশোলার বহর দেখে মদনমোহন বলল, বাপরে, এত তেলাপোকা, কোন দিন যে ওর দু একটা ব্যঞ্জনের সঙ্গে পাক হয়ে যাবে। ঈশ্বর মুচকি হাসল। একদিন যে সত্যিই আরশোলা রান্না হয়ে গেছিল এবং সকলের খাওয়া নষ্ট হবার ভয়ে ঈশ্বর নিজেই কচর মচর করে চিবিয়ে সেই আরশোলা খেয়ে নিয়েছিল, তা তো মদনমোহন জানে না। অবশ্য তাদের দোষই বাকি হয়েছে, চিনেম্যানরা নাকি ওগুলো খায়। কেউ কেউ বলে আরশোলা খেলে হাঁপানি রোগ হয় না। রান্না অতি সংক্ষিপ্ত। শ্রীরাম ধাঁ করে উঠোনে গিয়ে কিছু কাঠ চেলা করে আনলো, তারপর সেই কাঠে সাজিয়ে ফেললো উনুন। চকমকি ঠুকে ঠুকে সেই উনুনে আগুন ধরিয়ে ফেললো ঈশ্বর। মদনমোহন বলল, বাপ রে বাপ, কি ধোঁয়া! শম্ভুচন্দ্র চাল ধুয়ে এনে মাটির হাঁড়িতে মাখ মতো জল নিয়ে চাপিয়ে দিল উনুনে। খানিক বাদে ভাত ফুটে উঠতেই ঈশ্বর হাঁড়ি নামিয়ে ফ্যান গাড়ল। তারপর হলো ডাল, সেই ভিজে ছোলা দিয়ে কুমড়োর ছক্কা আর পোস্তর বড়া ভাজা। মদনমোহন বলল, মিছেই সন্দেশ মতিচুর খেলাম। ঈশ্বর, এখন তোমার হাতের রান্না খেতে আমার লোভ হতেছে। ঈশ্বর বলল, খাও না, বেশি রাত করে আর বাড়ি ফিরেই বা কী করবে, এখানেই আজ শোও না বরং। তাই হলো। খাওয়া দাওয়ার পর অনেক রাত পর্যন্ত দুই বন্ধু গল্প করতে লাগলো। এক এক সময় সবাই বাড়ির যখন ঘুমিয়ে পড়েছে, তখন ঈশ্বর চুপি চুপি বলল, ভাই মদন, আমি একটা লেখা তোমাকে পড়িয়ে শোনাতে চাই, তুমি শুনবে?